মদ্রিচকে নিয়ে একটু কথা বলতে চাই। মদ্রিচ যখন গোলটা করলেন তখন তিনি হয়ে গেলেন সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরোতে গোল করার রেকর্ডটা সম্ভবত 38 বছর 129 দিনে হ্যাঁ এরকম কিছু এবং এর পরের ইউরো তিনি হয়তো খেলবেন না আমি জানি না খেলার কথা না বিশ্বকাপটাই খেলা খুব কঠিন তো ওই জায়গায় যখন তিনি গোলটা মিস করে গেলেন পেনাল্টিটা ফ্রাত্তেসি বদলি ফুটবলার তার হাতে লাগলো পেনাল্টি ছিল এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে ওই পেনাল্টিটা থেকে তিনি কনভার্ট করতে পারলেন না দোনারুম্মা দারুণ একটা সেভ করলেন যখন মদ্রিচ বদলি হয়ে মাঠ ছেড়েছেন তারপর থেকেই তাকে আমরা দেখছিলাম যে ডাগ আউটে তিনি মানে রোনালদো যে কাজটা 16তে করেছিলেন সেরকম একটা ব্যাপার খুবই স্বাভাবিক তিনি লিডার যখন এক্সট্রা টাইম মানে অ্যারেক টাইমে খেলাটা গেল ওই সময় মদ্রিচ একটু মোটামুটি নির্ভর হচ্ছেন যে এখন বোধহয় হচ্ছে কারণ ইতালির খেলা দেখে বোঝার উপায় নাই যে ইতালি এই ম্যাচে ফিরবে ইতালি প্রচুর পরিমাণ লং বল খেলা শুরু করলো কিছুতেই কোনো রকম কোনো কাজ হচ্ছে না এবং ওই রকম একটা সময়ে লুকা মদ্রিচ তখন বোধহয় জানেন যে আর কটা সেকেন্ড গেলেই উদযাপন শুরু করতে পারবেন তিনি এবং তারপর যখন শেষ বাঁশিটা বাজলো জাকাইনির গোলের পর কিক অফের পর তো আর খেলা শুরু হওয়ার সময় নাই তখন একদম নিস্তব্ধতা এই যে ম্যান অফ দ্য ম্যাচ এর চেয়ে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার নিষ্ঠুর ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার লুকা মদ্রিচ কমে পেয়েছেন এবং এই ছবিটার একটা মাহাত্ম্য আছে একজন ইতালিয়ান জার্নালিস্ট তিনি প্রশ্নই করেছেন যে লুকা মদ্রিচ আমি আপনার মানে আপনার বড় ফ্যান আমি আপনার খেলায় কমেন্ট্রি করতে পারি এটা তার কাছে বিরাট পাওয়া আপনি দয়া করে কখনো রিটায়ার করবেন না লুকা মদ্রিচ তখন আবার সেটা রিপ্লাই দিচ্ছেন তিনি প্রথমে বললেন গ্রাজি বলে তিনি বললেন যে এটা তার জন্য একটা বড় পাওয়া তিনি আবার সেটাও কিন্তু বলছেন যে তিনি কতদিন তিনি খেলতে চান এবং সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া তিনি যতদিন মাঠে খেলবেন সেটা আমাদের জন্য সবচেয়ে বড় চাওয়া তিনি বলছেন খেলা চালিয়ে যেতে পারলে তো ভালোই হতো আমি তো তাই চাই কিন্তু একটা সময় তো থামতেই হবে তার বয়স তো থেমে থাকবে না আমরা তো শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলাম এবং তিনি ওই কথাটা বলছেন যেটা আমরা বারবার বলছি ফুটবল নিষ্ঠুর আমি জানি না আর কি বলা উচিত আসলেই এরপরে বলার মতো আর কিছুই বোধহয় থাকে না কিন্তু মদ্রিচের যেখানটায় শেষ হলো সেই জায়গা থেকে সম্ভবত ইতালির 21 বছর বয়সী ডিফেন্ডার কালাফিওরির শুরুটাও হলো রিকার্ডো কালাফিওরি যিনি আগের ম্যাচে আত্মঘাতী গোল করেছেন যে অ্যাডিশনাল টাইমের কথা আমরা বলছি সেই সময় তিনি একটা কি আনাড়ি ফাউল করলেন কমেন্টেটর বললেন দুবার যে খুবই নাইফ বললেন এবং আরেকবার মানে এটা রীতিমতো অপমান আপনাকে যদি এই ইন্টারন্যাশনাল ম্যাচে ইউরোর মতো টুর্নামেন্টে এসে কেউ যদি আপনাকে নাইফ বলে তাহলে আমার মনে হয় যে পরদিন আমি শোতে আসার আগে দুবার ভাববো মানে ফুটবল খেলতে এরকম একটা পরিস্থিতি যে কালাফিওরি আগের ম্যাচে আত্মঘাতী গোল করলেন যার তাতে তার কোনো দায় নাই আমি বিশ্বাস করি এবং কালাফিওরির এই টুর্নামেন্টে শুরুই করার কথা ছিল না আসলে যদি আচেরবি থাকতেন তাহলে তার শুরু করার কথাই ছিল না কালাফিওরিকে ড্রপ করা গেল না তিনি ফার্স্ট ম্যাচ খেললেন ভালো খেললেন সেকেন্ড ম্যাচ গেল অত ভালো করলেন না থার্ড ম্যাচে ওই মুহূর্তে তার কি হলো মিডফিল্ড থেকে তিনি দৌড় শুরু করেছেন ওই দৌড় থামে না আপনি বলছেন যে ক্রোয়েশিয়ার ওই ডিফেন্ডার সরে গেছেন কিন্তু কালাফিওরির যেভাবে রান মেক করে মিডফিল্ড থেকে একজনকে কাটিয়ে গেলেন এরপরে জাকাইনিকে ফাঁকা করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ওই ডিফেন্ডারের সামনে ছিল না না এখানে যে কালাফিওরিকে নিয়ে আমরা এত কথা বলছি কালাফিওরি ইনফ্যাক্ট যে এই স্টেজ পর্যন্ত আসবেন সেটাও তো মানে হওয়ারই কথা ছিল না তিনি সম্ভবত রোমার একজন একাডেমি প্লেয়ার ছিলেন মরিনিও তাকে ছেড়ে দিলেন মরিনিও তাকে রাখলেন না তিনি বাজেলে গেলেন তারপর তিনি বোলোনিয়াতে আসলেন এটা খুবই স্মল ফিতে এবং বোলোনিয়াকে নিয়ে একটা কথা বলা যায় বোলোনিয়ার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এবার টুর্নামেন্ট ভালো করছেন এখন কালাফিওরির থেকেই আমরা থাকি কালাফিওরি শুধু যে গতকালকে ওই রানটা নিয়েছেন তা কিন্তু না তিনি প্রথম ম্যাচেও কিন্তু আপনি খেয়াল করছিলেন যে তিনি একটার পর একটা ডার্টিং রান নিয়ে যাচ্ছেন মাঝমাঠ থেকে মানে ডিফেন্স থেকে তিনি ইনভার্ট করছিলেন চুলটা নড়তে নড়তে এসে তিনি বলটা নিয়ে সামনে যাচ্ছেন ইভেন যখন গতকালকে ফার্স্ট হাফে ডিমার্কো একটা ওভারল্যাপ করছিলেন ফার্স্ট হাফে সম্ভবত 22-23 মিনিটের দিকে তখন কিন্তু ডিমার্কো তিনি রান নিয়ে চলেই যাচ্ছেন সাধারণত কিন্তু ডিমার্কো তিনি বক্সে ঢুকে যান তিনি একজন থার্ড অপশন হিসেবে কাজ করেন সেখানে ডিমার্কো মানে কালাফিওরি কাটিং করলেন ওখানে হয়তো বলটা তার কাছে যায়নি কিন্তু আপনি তার সাহসটা দেখুন যে তিনি মানে একটা রান মেক করে যাচ্ছেন অলসো লাকি এই পয়েন্টে যে সময় 1-0 পিছিয়ে তারা ক্রোয়েশিয়া কিন্তু আক্রমণে বেশি যাচ্ছিল এবং ক্রোয়েশিয়াকে মনে হচ্ছে তার সেকেন্ড গোলটা বোধহয় পেয়ে যাবে ওইরকম একটা সময় কালাফিওরি দুইবার বল ক্লিয়ার করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি সিল্কি টাচ তিনি দিতে চেয়েছিলেন যেখান থেকে তিনি শেষ পর্যন্ত লাখ তার পক্ষে ছিল দেখে তার দলের কোনো বড় ধরনের বিপদ হয় নাই এই যে কালাফিওরিকে নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে এটা যে ওই গোলটার পেছনে তার একটা বড় অবদান আছে এবং যখন একবার ফুল টাইম হুইসেল এই ম্যাচে বাজলো কালাফিওরি শুয়ে পড়েছেন সবার আগে ক্রোয়েশিয়ার ফুটবলাররা পড়ে গেছেন এবং সবার আগে যিনি পড়েছেন
কালাফিওরি শুয়ে পড়ে কাঁদছেন এবং তার বডি তো মুভ করছেই না, আপনি বুঝতে পারবেন যে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। পেছনে দোনারুমা হাঁটু গেড়ে শুয়ে পড়েছেন। একটা ম্যাচ ড্র হয়েছে যেখানে ইতালি থ্রু করে গেছে, ক্রোয়েশিয়া বাদ পড়েছে। আপনি দুই দলের ফুটবলারদের ইমোশন থেকে বুঝবেন না যে আসলে কি ঘটছে। পুরোটা নিংড়ে নেওয়া হয়েছে এবং দোনারুমা যখন ম্যাচ শেষে লুকা মদ্রিচকে জাপটে ধরেছেন, ওই ছবিটা আছে, ছবিটা দেখেন, দুজনের চোখে মানে ছল করছে। এরপরে এই ব্যাপারগুলো হজম করতে অনেক দিন লেগে যায়। আমি এখনো এই ম্যাচ থেকে উতরাতে পারি নাই, আমি জানি না কবে। আমি ওই মোমেন্টের কথাই বলবো, যখন হচ্ছে একটার পর একটা বোতল ছুঁড়ে মারা হচ্ছে। কিসের বোতল আপনারা জানেন, সেই বোতল শাওয়ার্ড হয়ে যাচ্ছে, সবাই ফ্ল্যাট শুয়ে আছেন, কেউ হয় তার পিঠে, কেউ হচ্ছে হাঁটু গেড়ে, সবাই কাঁদছেন। লিভাকোভিচ বার পোস্টের সঙ্গে মানে বসে আছেন, অলিভার কানের সেই 2002 এর মতো সেই হেলান দিয়ে তিনি বসে আছেন। মানে তিনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি ঘটে গেছে, এখান থেকে তাদের উতরানোর কোনো পথ নেই। তারা মানে শিওর ছিলেন যে এই 40টা সেকেন্ড তারা পার করতে পারলে তারা পার হয়ে যাবেন 4টা পয়েন্ট নিয়ে সেকেন্ড রাউন্ডে। ওই 40 সেকেন্ড থেকে যখন আপনার মানে জীবনের সব আশা চলে যায়, এরপর আপনি আর আসলে কিছুই ফিল করতে পারেন। আমরা তো না হয় ব্ল্যাঙ্ক ফিল করছি, কিন্তু তারা কি ফিল করছিলেন আপনি মানে চিন্তা করে দেখুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.